হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা দেখতে চলেছি একটি অসাধারণ হরর মুভি ইট চ্যাপ্টার 1। মুভির শুরুতে আমরা দুই ভাইকে দেখতে পাই। বড় ভাইয়ের নাম ছিল বিল। সে তার ছোট ভাইকে কাগজ দিয়ে একটি নৌকা বানিয়ে দিচ্ছিল, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। বিলের ছোট ভাই নৌকাটি নিয়ে বাইরে যায় বৃষ্টিতে খেলার জন্য, আর তখনই তার নৌকাটি পানির স্রোতে একটি ড্রেনের মধ্যে চলে যায়। আর যখন সে তার নৌকাটিকে খোঁজার জন্য ড্রেনের সামনে আসে, তখন আমরা প্রথমবারের মতো পেনিওয়াইজকে দেখতে পাই। পেনিওয়াইজ তাকে নৌকা ফিরিয়ে দেওয়ার কথা বলে কাছে ডাকে। যখন সে পেনিওয়াইজের কাছে যায়, তখন পেনিওয়াইজ তার হাতে অনেক জোরে কামড় দিয়ে হাতটি আলাদা করে ফেলে। আর এরপর বিলের ভাইয়ের আর কোনো খোঁজ পাওয়া যায় না। সবাই ভাবে সে হয়তো হারিয়ে গিয়েছে। এরপর আমরা একটি স্কুলে স্টুডেন্টদের দেখি, যেখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই, আর যার নাম ছিল বেভারলি। তাকে তার ক্লাসমেটরা অনেক বিরক্ত করত। অন্যদিকে আমরা দেখি এখানকার স্টুডেন্টরা অনেক খুশি, কারণ তাদের গরমের ছুটি দেওয়া হবে। তখন সেখানে আমরা একটি মহিলাকে দেখতে পাই, যে তার হারানো বাচ্চাকে খুঁজতে এখানে এসেছে। আর সেখানে একটি ছেলে ছিল, যার নাম ছিল হেনরি। তখন আমরা সেখানে বিলের বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাই। এরপর বিল যখন বাসায় যায়, তখন তার বাবা তার সাথে অনেক রাগারাগি করে, কারণ বিল মনে করে তার ছোট ভাই এখনো বেঁচে আছে। আর সে ভাবে তার ভাই হয়তো ড্রেনে পড়ে গিয়ে নর্দমায় আটকে গেছে, কিন্তু তার বাবা তাকে বলে সে মারা গেছে, আর তাই সে যেন এসব কিছু করা বন্ধ করে দেয়। এরপর আমরা মাইককে দেখি। সে একটি মিট কোম্পানিতে মাংস ডেলিভারি করত। মাইক যখন মাংস ডেলিভারি করতে যাচ্ছিল, তখন সে একটি দরজা দেখতে পায়। আর সে দেখে দরজার পিছনে কিছু অদ্ভুত শব্দ হচ্ছে। সে ওই দরজার পিছনে অনেকগুলো মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পায়। আর দরজার কাছে যেতে সে অনেকগুলো মানুষের হাত দেখতে পায়। তখনই হঠাৎ করে দরজাটি নিচ থেকে খুলে যায়, আর তখন সেখানে মাইক পেনিওয়াইজকে দেখতে পায়। তখন সেখানে হেনরি ও তার বন্ধুরা চলে আসে এবং মাইককে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা বিলের আরেকজন ফ্রেন্ড এডিকে দেখতে পাই। সে মূলত তার বাবার অফিসে বই রাখার জন্য যায়। সেখানে সে একটি ভয়ঙ্কর মৃত মানুষের ছবি দেখতে পায়, যেটি দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর এটি আর কেউ না, এটি ছিল পেনিওয়াইজের ছবি। এরপর বিল সেই নর্দমার বিষয়ে কথা বলার জন্য তার বন্ধুদের কাছে যায়। তখন বেন লাইব্রেরিতে বসে একটি বই পড়ছিল। সেই বই থেকে বেন অনেকগুলো তথ্য পায়, এবং তথ্যগুলো ছিল মৃত মানুষের বিষয়ে। আর সেখানে অনেক মানুষের মৃত্যু হয়েছিল। এরপর বেনের হ্যালোসিলেশন হয়, আর যার কারণে সে সেই রহস্যময় জিনিসগুলো দেখতে পায়। আর এটির কারণ অন্য কেউ ছিল না, পেনিওয়াইজ ছিল। তখন বেন একটি লাল রঙের বেলুন দেখতে পায়, যেটি অন্য কেউ দেখতে পাচ্ছিল না। তখন বেন সেই বেলুনের পিছনে যায়, আর সে অনেকগুলো স্টার এগ দেখতে পায়। এগুলো ফলো করতে করতে বেন যখন লাইব্রেরির একটি অংশে পৌঁছে যায়, তখনই সেখানে একটি মাথা কাটা মানুষ তাকে আক্রমণ করতে আসে। তখন বেন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যখন সে বাইরে আসে, হেনরি এবং তার বন্ধুরা তাকে ধরে ফেলে। এরপর হেনরি বেনকে অনেক বিরক্ত করে এবং একটি কাঁটা দিয়ে বেনের পেটে এইচ লিখে দেয়। তখন রাস্তা দিয়ে একটি কাপল যাচ্ছিল। বেন তাদের কাছে সাহায্য চায়, কিন্তু তারা তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। তখন বেন সেখানে একটি লাল বেলুন দেখতে পায়, এবং সেটি দেখে সে বুঝতে পারে এই কাপলটিও পেনিওয়াইজের কবলে পড়েছে। তখন বেন সেখান থেকে পালিয়ে যায়। এরপর হেনরি ও তার বন্ধুরা তার পিছু নেয়। অন্যদিকে বিল তার ভাইকে খোঁজার জন্য তার বন্ধুদের নিয়ে নর্দমার কাছে যায়, কিন্তু সেখানে তারা শুধু অন্য একটি বাচ্চার জুতা পায়। এরপর যখন তারা নর্দমার ভিতরে খুঁজতে যায়, তখন সেখানে বেন চলে আসে। এরপর বিলের বন্ধু এডি তার ছোট ভাইকে খোঁজার জন্য নর্দমায় যায়, কিন্তু সে সেখানে অনেকগুলো ভয়ঙ্কর জিনিস দেখতে পায়। এরপর এডি ওষুধ কিনতে যায়, কিন্তু তাদের কাছে টাকা কম ছিল। তখন সেখানে বেভারলি আসে, আর বেভারলি তাদেরকে ওষুধ কিনতে সাহায্য করে। তখন তারা বেভারলিকে তাদের গ্রুপে ইনভাইট করে। এরপর আমরা দেখতে পাই বেভারলি যখন বাসায় ফিরে, তার বাবা তার সাথে খারাপ ব্যবহার করছে। এই কারণে সে সবসময় মন খারাপ করে থাকে। সে এতটাই মন খারাপ করে যে তার চুল কেটে ফেলে। এরপর আমরা দেখতে পাই তার সব ফ্রেন্ড এবং বেভারলি একসাথে অনেক মজা করছে। এরপর তারা সবাই মিলে বেনের বাসায় যায়। তারা সেখানে ডেরি টাউনের ব্যাপারে আলোচনা করে। তখন বেন সবাইকে বলে যে যারা যারা এই শহরে থাকতো, তারা সবাই একে একে নিখোঁজ হয়ে যায়। তাদের নিখোঁজ হওয়ার পিছনে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, এমনকি তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায় না। সেই শহরে একটি কুয়ো রয়েছে, শুধু ওই কুয়োতেই তাদের মৃতদেহ পাওয়া যায়। তাদের জামা কাপড়ে রক্ত লেগে থাকে, কিন্তু এগুলো নিয়ে আর কিছুই জানা যায় না। এরপর আমরা বিলের আরেকজন ফ্রেন্ড রিচিকে দেখতে পাই। সে স্কুল থেকে বাসায় ফিরছিল। তখন সে একটি অনেক পুরনো বাড়ি দেখতে পায়, আর তখনই তার ওষুধ খাওয়ার সময় হয়ে যায়। তখন সে সেখানে থেমে তার ওষুধটা খায়। তখন সে ওই বাড়ি থেকে অনেক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে সে অনেক নার্ভাস হয়ে যায়।
আর দ্রুত সেখান থেকে হাঁটতে থাকে। তখনই তার হাত থেকে তার ঔষধগুলো মাটিতে পড়ে যায়। যখন সে তার ঔষধ তুলছিল তখন সেখানে একটি অদ্ভুত লোক এসে তাকে ভয় দেখায় এবং তাকে ভয় দেখাতে দেখাতে পুরনো বাড়ির কাছে নিয়ে যায়। তখন রিচি ভয় পেয়ে সেই পুরনো বাড়িটির পিছনে চলে যায়। আর তখনই সে সেখানে পেনিওয়াইজকে দেখতে পায় আর তখন সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই বেভারলি যখন বাসায় আসে সে সেখানে একটি পত্রিকা খুঁজে পায়। তারপর সে ওয়াশরুমে চলে যায়। তখন সে বেসিন থেকে বাচ্চাদের আওয়াজ শুনতে পায়। বেভারলি বেসিনের কাছে যেতেই বেসিনের মুখ খুলে যায়। সে দেখে বেসিনের মুখে রক্ত লেগে আছে এবং মানুষের চুল আটকে আছে সেখানে। আর তখন সেই চুল তাকে আঁকড়ে ধরে এবং তাকে বেসিনের ভিতরে টানতে শুরু করে। এরপর বেসিন থেকে অনেক রক্ত বের হতে শুরু করে, যার ফলে পুরো ওয়াশরুম ও বেভারলি একদম ভিজে যায় রক্তে। তখন বেভারলির কান্নার আওয়াজ শুনে তার বাবা মা সেখানে আসে, কিন্তু তার বাবা দেখতে পায় সেখানে কিছুই হয়নি। এরপর আমরা বিলকে দেখতে পাই। সে তার ভাইকে অনেক বেশি মিস করে আর তখনই হঠাৎ সে অদ্ভুত কিছু অনুভব করতে শুরু করে। সে কিছু পায়ের চিহ্ন দেখতে পায়। যখন সে পায়ের চিহ্নর কাছে যাচ্ছিল তখন সে সেখানে তার ছোট ভাইকে দেখতে পায় এবং তার ছোট ভাই তাকে বেসমেন্টে নিয়ে যায়। বিলের ছোট ভাই তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আস্তে আস্তে সে ভয়ঙ্কর হয়ে যায়। আর তখন সেখানে পেনিওয়াইজ চলে আসে। তখন পেনিওয়াইজ বিলকে আক্রমণ করে, কিন্তু ঠিক সময়ে বিল তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই বেভারলির বন্ধু তাদের ডেকে এনে তার বাসায় বাথরুম দেখাচ্ছে। সবাই দেখে পুরো ওয়াশরুম রক্তে ভর্তি, কিন্তু বেভারলি ভাবে তার বাবা কেন এই রক্তগুলো দেখতে পাচ্ছে না। এরপর তারা সবাই মিলে বাথরুম পরিষ্কার করে আর সবাই ভাবে এখানে কিছু না কিছু গোলমাল রয়েছে, কারণ তাদের সবার সাথে কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। এরপর আমরা হ্যানরির গাড়ি এবং মাইকের সাইকেল দেখতে পাই। তখন তারা মাইককে বাঁচানোর জন্য সেখানে যায়। হ্যানরি আর তার বন্ধুরা জোর করে মাইককে কাঁচা মাংস খাওয়ানোর চেষ্টা করে এবং তাকে অনেক মারধর করে। তখন মাইক সেখানে পেনিওয়াইজকে দেখতে পায়। সে একটি বাচ্চার হাত খাচ্ছিল এবং সে মাইককে দেখে হাসছিল। তখন সেখানে বিল আর তার বন্ধুরা চলে আসে। তারা হ্যানরি ও তার বন্ধুদের ঢিল ছুঁড়ে মারে এবং মাইককে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এরপর তারা হারিয়ে যাওয়া সব বাচ্চাদের পোস্টার দেখে আর তখন বেন তাদের বলে সে ডেইরি টাউনের বিষয়ে আরো অনেক কিছু পড়েছে এবং সে জানতে পেরেছে প্রতি 27 বছর পর পর এরকম ঘটনা ঘটে। সেখানে মানুষ নিখোঁজ হয়ে যায়। যারা নিখোঁজ হয়ে যায় তাদের মধ্যে বেশিরভাগই বাচ্চারা থাকে এবং হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আবার ঠিক 27 বছর পর এটা আবার শুরু হয়। তখন তারা সবাই ভাবে কেউ একজন আছে যে 27 বছর পর পর আসে এবং বাচ্চাদের খেয়ে ফেলে। সে এতগুলো বাচ্চা খাওয়ার পর 27 বছর আরামে থাকে এবং 27 বছর পর সে আবারও ফিরে আসে এবং তারা এটিও বুঝতে পারে সে বাচ্চাদের সেই রূপে ভয় দেখায় যে রূপে বাচ্চারা বেশি ভয় পায়। আর সব বাচ্চারাই জোকারকে দেখে ভয় পায়, তাই সে জোকারের রূপে সবাইকে ভয় দেখায়। এরপর বিল সবাইকে তার বাসায় নিয়ে যায় এবং সবাইকে ডেইরি টাউনের ম্যাপটি দেখায়। এরপর তারা ম্যাপ দেখে জানতে পারে যে যেখানে যেখানে এই ঘটনা ঘটেছে সেসব জায়গাতেই মাটির নিচে গর্ত রয়েছে আর এই সব গর্ত সে সেই পুরনো বাড়ির কুয়োতে যুক্ত হয়েছে। এর ফলে তারা বুঝতে পারে যে পেনিওয়াইজ সেই কুয়োতেই থাকে। তখন এডি অনেক ভয় পেয়ে যায় এবং সবাইকে সবকিছু বন্ধ করে দিতে বলে, কিন্তু তখনই হঠাৎ করে প্রজেক্টর নিচ থেকে চালু হয়ে যায় এবং একের পর এক ছবি পরিবর্তন হতে থাকে। এটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায় এবং অনেক নার্ভাস হয়ে যায়। তখন সেখানে বিলের ছোট ভাইয়ের ছবি দেখা যায় এবং হঠাৎ করে সেখানে পেনিওয়াইজের ছবি দেখা যায়। তখন পেনিওয়াইজ সেই ছবি থেকে বের হয়ে সবাইকে ভয় দেখাতে শুরু করে। এতে সবাই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু বিল সিদ্ধান্ত নেয় পুরনো বাড়ির কুয়োতে যাবে এবং পেনিওয়াইজের সাথে মোকাবেলা করবে। তখন তারা সবাই বিলের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তখন বিল তাদের বলে আমাদের অবশ্যই পেনিওয়াইজকে আটকাতে হবে, না হলে এসব কিছু চলতেই থাকবে আর হতে পারে পরবর্তী শিকার হবে আমাদের মধ্যেই কেউ। তারপর তখন যারা সেই বাড়িটির ভিতরে যায় তখন পেনিওয়াইজ তাদেরকে কিছু দেখিয়ে আলাদা আলাদা করে দেয়। তখন এডি আবার সেই অদ্ভুত লোকটিকে দেখতে পায় এবং তাকে দেখে সে ভয় পেয়ে উপর থেকে নিচে পড়ে যায়। তখন তাদের বন্ধুদের মধ্যে রিচি একটি রুমে আটকা পড়ে যায় আর সেই রুমে অনেকগুলো জোকার ছিল এবং তখনই সেখানে পেনিওয়াইজ আসে। এরপর সেখানে বিল চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা পেনিওয়াইজের কাছে যায়, কিন্তু কিছু করার আগে সেখানে বিল এবং রিচি চলে আসে। তখন পেনিওয়াইজ তাদের দুজনকে আক্রমণ করে। তখন বিল একটি লোহার রড পেনিওয়াইজের মাথায় ঢুকিয়ে দেয়, ফলে সে আহত হয়ে যায়। তারপর সে বাচ্চাদের ভয় দেখাতে থাকে। সে তার বড় বড় নখ দিয়ে বেনকে আঘাত করে। এরপর সব বাচ্চারা একসাথে ছিল এবং পেনিওয়াইজ ছিল একা, যার ফলে সে বাচ্চাদের কোনো ক্ষতি না করে সেখান থেকে চলে যায়। আর যখন সে চলে যাচ্ছিল তখন বিল তাকে দেখতে পায় এবং তাকে কুয়োতে যেতে দেখে। তখন সব বাচ্চারা তাদের প্রাণ
বাঁচিয়ে সেই বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর বিল তার সব বন্ধুদের বলে আমরা আবারও সেই বাড়িতে যাব, কিন্তু এবার আমরা যখন যাব ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাব, সাহসের সাথে যাব এবং পেনিওয়াইজের মোকাবেলা করব। কিন্তু তার কথায় কেউ রাজি হয় না। তারা বলে তারা সেখানে আর যাবে না। তখন রিচি বলে তোমার ভাই সেখানে মারা গেছে। এটি শুনে বিল অনেক রেগে যায়। এর ফলে তাদের দুজনের মধ্যে অনেক লড়াই শুরু হয়ে যায়, যার ফলে তাদের বন্ধুদের গ্রুপটি ভেঙে যায়। তখন বেভারলি তাদেরকে অনেক বোঝায় এবং বলে পেনিওয়াইজ হয়তো এটাই চায় আমরা সবাই আলাদা হয়ে যাই, যেন আমরা একসাথে মিলে তার সাথে মোকাবেলা করতে না পারি। কিন্তু ভয়ের কারণে কেউ তার কথা বিশ্বাস করে না। এরপর আমরা দেখতে পাই হেনরি তার বাসার ভিতরে থাকা লেটার বক্সে একটি লাল বেলুন দেখতে পায়, যেটি পেনিওয়াইজের উপস্থিতি ইঙ্গিত করে। এরপর হেনরি সেই বেলুনের কাছে যায় এবং সেখানে গিয়ে একটি বক্স পায়, আর সে সেই বক্সে একটি ছুরি দেখতে পায়। আর এটি ছিল সেই ছুরি যেটি সে জঙ্গলে ফেলে দিয়েছিল। এরপর যখন সে ছুরিটি হাতে নেয় তখন সে সম্পূর্ণ পেনিওয়াইজের কন্ট্রোলে চলে আসে। এরপর পেনিওয়াইজ হেনরিকে জোর করে তার বাবাকে মেরে ফেলতে বলে। তখন হেনরি সম্পূর্ণ পেনিওয়াইজের কন্ট্রোলে ছিল, যার ফলে সে সত্যি সত্যি তার বাবাকে মেরে ফেলে। এরপর আমরা বেভারলিকে দেখতে পাই। বেভারলির বাবা জোর করে তার কাছে আসার চেষ্টা করে। এরপর বেভারলি তার বাবাকে লাথি মেরে ফেলে দেয়। এরপর সে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তখন তার বাবা বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে, কিন্তু বেভারলি তার প্রাণ বাঁচানোর জন্য তাকে আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে বিল বেভারলিকে খুঁজতে খুঁজতে তার বাসায় চলে আসে। সেখানে বেভারলির বাবার মৃতদেহের সাথে পেনিওয়াইজের একটি মেসেজ পায়, যেখানে লেখা ছিল ইউ ডাই ইফ ইউ ট্রাই, যার মানে হলো তুমি চেষ্টা করলে মারা যাবে। এরপর পেনিওয়াইজ বেভারলিকে নিয়ে চলে যায়। তখন বিল সবাইকে বলে পেনিওয়াইজ বেভারলিকে নিয়ে চলে গিয়েছে। তারপর তারা বেভারলিকে বাঁচানোর জন্য আবারও একত্রিত হয়। তারপর তারা আবারও সেই বাড়িতে যায়। এবার তারা পুরোপুরি প্রস্তুত হয়ে সেখানে যায়, যাতে তারা পেনিওয়াইজের মোকাবেলা করতে পারে। অন্যদিকে বেভারলির চোখের উপরে রক্ত পড়ে, যার ফলে তার আবার জ্ঞান ফিরে আসে। চোখ খুলতে এসে দেখে সে একটি গর্তে পড়ে আছে, আর সেখানে অনেক ময়লা রয়েছে এবং সেখানে বাচ্চাদের মৃতদেহ বাতাসে উঠছে। তখন বেভারলি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পেনিওয়াইজ তাকে ধরে ফেলে এবং তাকে অনেক ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু বেভারলি এতে একদমই ভয় পায় না। সে অনেক সাহসের সাথে তার মোকাবেলা করে। এরপর পেনিওয়াইজ যখন দেখে সে ভয় পাচ্ছে না, তখন সে তাকে তার আসল চেহারা দেখায়, যেটি দেখে বেভারলি ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে তারা সবাই সেই কুয়াতে নামে, আর তখনই মাইককে হেনরি ধরে ফেলে। আর তখনই মাইক পেনিওয়াইজের মোকাবেলা করে এবং তাকে কুয়াতে ফেলে দেয়। তখন পেনিওয়াইজ একটি ভয়ঙ্কর মহিলার চেহারা নিয়ে তাকে ভয় দেখায়। সে তাকে কিছু করার আগেই সবাই সেখানে পৌঁছে যায়, আর তাদের দেখে সে সেখান থেকে চলে যায়। তখন বিল তার ছোট ভাইকে দেখতে পায় এবং সে তার ভাইকে ফলো করতে করতে সেখানে পৌঁছে যায় যেখানে বেভারলি ছিল। তখন বিল দেখে যে বেভারলি বাতাসে ঝুলছে, আর সে বেভারলিকে নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে এটি করতে পারে না। তখন তার বাকি বন্ধুরা সেখানে পৌঁছে যায় এবং সবাই মিলে বেভারলিকে নিচে নামায়। তবে বেভারলি তখন অজ্ঞান ছিল। এরপর সবাই তার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার জ্ঞান ফিরে না। তখন বেন তার দিকে তাকিয়ে থাকে, কারণ সে বেভারলিকে অনেক পছন্দ করত। আর এর ফলে বেভারলি পেনিওয়াইজের চাপ থেকে বের হয়ে আসে এবং তার জ্ঞান ফিরে আসে। অন্যদিকে বিলকে পেনিওয়াইজ তার ছোট ভাইয়ের রূপ ধরে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে। তখন বিল তার কথা শুনে কান্না করে এবং তাকে বলে আমি জানি তুমি আমার ছোট ভাই না। আর এটা বলে সে পেনিওয়াইজকে গুলি করে দেয়। এরপর পেনিওয়াইজ তার আসল রূপে ফিরে এসে সবাইকে ভয় দেখায়। এরপর তারা সবাই এক হয়ে তার মোকাবেলা করে, আর তখন পেনিওয়াইজ বিলকে ধরে ফেলে। এরপর পেনিওয়াইজ সবাইকে বলে তোমরা আমাকে দেখে যত ভয় পাবে আমি তত শক্তিশালী হব। তোমরা আমাকে বিলকে দিয়ে দাও, তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেব, আর আমি বিলকে খেয়ে 27 বছরের জন্য আবার ঘুমিয়ে পড়ব। তখন তারা সবাই এক হয়ে পেনিওয়াইজের সাথে লড়াই শুরু করে, আর পেনিওয়াইজ সবাইকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু কেউই তখন আর ভয় পায় না। যার কারণে পেনিওয়াইজ উল্টে তাদেরকেই ভয় পেতে শুরু করে, কারণ তারা সবাই এক হয়ে তার সাথে মোকাবেলা করছিল। এরপর তারা সবাই পেনিওয়াইজকে মেরে অনেক আহত করে ফেলে, আর তখন সে ক্ষতিগ্রস্ত হয়ে 27 বছরের জন্য আবার ঘুমিয়ে পড়ে। আর এখানেই আমাদের আজকের এই ভয়ঙ্কর মুভিটি শেষ হয়ে যায়।